আসসালামু আলাইকুম। বাংলা রান্না খুব পরিচিত এবং প্রিয় একটি রান্না হলো লাউ চিংড়ি। সহজলভ্য উপকরণ আর অপূর্ব স্বাদের জন্য এই খাবারটি অনেকের পছন্দের তালিকার উপরের দিকে থাকে। লাউয়ের নরম স্বাদ আর চিংড়ির লোভনীয় গন্ধ মিশে এক দারুণ মিষ্টি ঝোলের স্বাদ এনে দেয়। আজ আমি রান্না করছি ঘরোয়া স্বাদের লাউ চিংড়ি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নিই তৈরি করলাম এই পদটি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং আদা রসুন জিরা বাটা। আমি আজকে পুরো কাঁচামরিচ বাটার তরকারি রান্না করছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা পরিমাণটা বেশি বেটে রেখেছি, যাতে হলুদ এবং শুকনো মরিচের পরিমাণটা কম দিতে পারি। ঠিক একইভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এবং সব উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। তারপর মিনিট ৫ কষিয়ে নেওয়ার পরও অ্যাড করে দেব লাউ। লাউগুলো অ্যাড করে দেওয়ার ঠিক ১০ মিনিট ধরে লাউটাকে ভালো মসলার সাথে কষিয়ে নিব এবং মিনিট ৫ আবারও অপেক্ষা করব। এভাবে অপেক্ষা করতে দেখতে দেখা যাবে পানি ছেড়ে এসেছে। আবারও ১০ মিনিটের মতো ভালো করে আবারও কষিয়ে নেব, পানিটা যেন কমে আসে। পানিটা প্রায় কমে এসেছে। এরপর ঝোলের পানি দেওয়ার জন্য প্রস্তুত। পরিমাণ মতো পানি দিতে হবে। যে যেমন পছন্দ করবেন তেমন পরিমাণ পানি দিবেন। তারপরে অ্যাড করে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই অপশনাল। যারা পছন্দ করেন দেবেন, যারা অপছন্দ করেন তারা কখনোই দেবেন না। ঝোলটা কমে আসলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকে লাউ চিংড়ি রান্নার পুরো প্রক্রিয়া। সহজ পদ্ধতি আর অল্প কিছু উপকরণে তৈরি এই রান্না যেমন পুষ্টিকর তেমনই স্বাদে অন্যান্য। আপনি চাইলে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। জমিয়ে উঠবে পুরো খাবারটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট ভুলবেন না। আর হ্যাঁ, রান্না করে কেমন হলো খেতে জানাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।